করলেই শোনা হয় না, চকচক করলেই শোনা হয় না। তাহলে আমরা বলতে পারি কি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এখন প্রথম কোশ্চেন, অলকে কি বলতে হবে। দ্বিতীয় দ্বিতীয় কোশ্চেন, দ্যাটকে কি বলতে হবে, গ্লিটার্স এখানে কি, ইজ এখানে কি, নট এখানে কি, এবং গোল্ড এখানে কি, এবং এখানে ক্লোজ কয়টি রয়েছে। তাহলে আমরা যদি বলি এখান থেকে পার্টস অফ স্পিচ এবং এই জায়গা থেকে ক্লোজ নির্ণয় করব এবং এখান থেকে ফাইনাইট ভার্ব নির্ণয় করব। তাহলে দেখো কি বলা হয়েছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। প্রথমত ক্লোজ রয়েছে দুইটি, এখানে মাথা ঘুরে যাবে অনেকেরই, দুইটি ক্লোজ রয়েছে। ফাইনাইট ভার্ব রয়েছে দুইটি, একটি হলো গ্লিটার্স আর অপরটি হলো ইজ। এই দুটি হলো ফাইনাইট ভার্ব। তাহলে সেন্টেন্সটিকে আমরা যদি বলি ক্লোজ কয়টি রয়েছে, দুইটি ক্লোজ, একটি হলো প্রিন্সিপাল এবং অপরটি হলো সাবঅর্ডিনেট, অথবা আমরা বলতে পারি একটি হলো অ্যাডজেটিভ। সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে অ্যাডজেটিভ ক্লোজটি এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এখন দেখো ছোট্ট একটি কোশ্চেন, এর মধ্যে কত কিছু লুকায়িত রয়েছে, এবং এই কোশ্চেনটি যতগুলো পরীক্ষায় এসেছিল আমরা যদি যেভাবে পড়বো এইভাবে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের সমস্যা হবে না। করলে শোনা হয় না, এখানে গ্লিটার্স কিভাবে ভার্ব, মূলত অনেকে গ্লিটার্সকে নাউন বলবে, কিন্তু গ্লিটার্স এখানে কিভাবে বা ভার্ব তা চিহ্নিত করতে হবে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, মেইন ক্লোজ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা সাবঅর্ডিনেট ক্লোজ আছে, এখানে একটি মেইন ক্লোজ হিসেবে রয়েছে আর একটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ রয়েছে। তাহলে দেখেন কি বলা হয়েছে, ক্লোজের ক্ষেত্রে ভার্ব রয়েছে কয়টি, ভার্ব রয়েছে দুইটি, একটি হচ্ছে মেইন ক্লোজের ভার্ব সেটা ইজ, আর একটি হচ্ছে অ্যাডজেটিভ ক্লোজ। অ্যাডজেটিভ ক্লোজের ভার্বকে আমরা এখানে কি বলতে পারি, গ্লিটার্স। কি বলতে পারি, গ্লিটার্স। ফাইনাইট ভার্বস, বাক্যে দুইটি ফাইনাইট ভার্ব রয়েছে, তাই গ্লিটার্স এবং ইজ দুইটি ফাইনাইট ভার্ব রয়েছে, একটি হলো গ্লিটার এবং অপরটিকে আমরা কি বলতে পারি, অপরটিকে বলতে পারি হচ্ছে ইজ। ক্লোজ অ্যানালাইসিস, মেইন ক্লোজ বলছে অল ইজ নট গোল্ড, সাবঅর্ডিনেট ক্লোজ বলছে দ্যাট গ্লিটার্স। এখানে দ্যাট গ্লিটার্স অল ডিসক্রাইব করেছে, তাই এটি অ্যাডজেটিভ ক্লোজ, তাই এটিকে আমরা কি ক্লোজ বলবো, অ্যাডজেটিভ ক্লোজ। অ্যাডজেটিভ ক্লোজ কি, যে ক্লোজ নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা নির্দেশ করে তখন তাকে অ্যাডজেটিভ ক্লোজ বলা হয় থাকে। দেখেন ওয়ার্ড মিনিং বলছে গ্লিটার্স মানে চকচক করা, গ্লিটার্স এই ওয়ার্ডটি হলো ভার্ব, আর সাবজেক্টে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে, গ্লিটার্সকে আমরা বলতে পারি সেটি হলো ভার্ব ওয়ার্ড। বলছে গ্লিটার্স প্রেজেন্ট টেন্সের ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ড্যাড রয়েছে, ড্যাড ড্যাড হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গ্লিটার্স এখানে ফাইনাইট ভার্ব। অথবা গ্লিটার্স কে দেখে আমরা প্রেজেন্ট টেন্স চিহ্নিত করতে পারি, কোন টেন্স চিহ্নিত করতে পারি, প্রেজেন্ট টেন্স চিহ্নিত করতে পারি, প্রেজেন্ট টেন্স চিহ্নিত করতে পারি। তাই গ্লিটার্স কে আমরা কি বলবো, যেহেতু প্রেজেন্ট টেন্স চিহ্নিত করতে পারি তাই গ্লিটার্স কে আমরা বলবো সেটি ফাইনাইট ভার্ব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে অল কে ইকুয়াল এভরিথিং বলতে পারি এবং অল সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হয়। দ্যাট দ্যাট গ্লিটার্স সিঙ্গুলার ভার্ব এবং ইজ নট গোল্ড এটিও সিঙ্গুলার ভার্ব, দুইটি ভার্বই সিঙ্গুলার, কারণ অ্যান্টিসিডেন্ট অল সিঙ্গুলার সেন্সে ব্যবহৃত হয়। অ্যান্টিসিডেন্টের বাংলা অর্থ কি, অ্যান্টিসিডেন্টের বাংলা অর্থ হলো পূর্বপদ, অ্যান্টিসিডেন্টের বাংলা অর্থকে আমরা কি বলতে পারি, পূর্বপদ বলতে পারি। আবার যদি বলা হচ্ছে মিনিং, যখন বলবো ব্রেকডাউন বলছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল ইকুয়াল এভরিথিং ইজ নট গোল্ড, দ্যাট গ্লিটার্স যা চকচক করে, সবকিছু যা চকচক করে তা সোনা নয়, সবকিছু যা চকচক করে তা সোনা নয়। দেখেন সবকিছু যা চকচক করে সবই কি নয়, সোনা নয়, বা চকচক করলেই তাকে আমরা কি বলতে পারবো না, চকচক করলে আমরা তখন তাকে সোনা বলতে পারবো না। গ্লিটার্স একটি ফাইনাইট ভার্ব, দ্যাট গ্লিটার্স সেটি একটি অ্যাডজেক্টিভ ক্লোজে ব্যবহৃত হয়েছে এবং সেটি কমপ্লেক্স সেন্টেন্স, অল সিঙ্গুলার সেন্স, তাই ব্যবহৃত হয়েছে ইজ এবং গ্লিটার্স, পুরোটাই সিঙ্গুলার সেন্সের অর্থ প্রকাশ করছে তাই ইজ এবং গ্লিটার্স ব্যবহৃত হয়েছে।
দেখেন, বলছে যে কোশ্চেনটি রয়েছে, এই কোশ্চেনটি কোথায় এসেছিল? এটি একটি চাকরি পরীক্ষায় এসেছিল, যে বিটিভির স্টুডিও যন্ত্রবিদ 23 সালে কি বলছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এখানে ওয়ালকে আমরা কি বলবো? তাহলে ওয়ালকে আমরা এখানে প্রোনাউন বলতে হবে আমাদের। ওয়ালকে কি বলতে হবে? ওয়ালকে প্রোনাউন বলতে হবে, এই অ্যান্সারটি রাইট। অলকে বলতে হবে প্রোনাউন, প্রোনাউন, ওকে। অলকে কি বলতে হবে? অলকে বলতে হবে সেটি প্রোনাউন ওয়ার্ড। এরপরে দেখেন যে বলছে অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এখানে ড্যাল্ট, ড্যাট, এই ড্যাটকে আমাদের কি বলতে হবে? ড্যাটকে বলতে হবে সেটি প্রোনাউন ওয়ার্ড। কি ওয়ার্ড বলতে হবে? প্রোনাউন ওয়ার্ড। কারণটা কি দেখেন, ড্যাট গ্লিটার্স এটি একটি ক্লোজ, এবং অল ইজ, অল সাবজেক্ট এবং ইজ হলো ভার্ব। তাহলে এখানে বলা হচ্ছে ড্যাট, ড্যাটটা হচ্ছে যেহেতু এটা হলো ভার্ব যদি হয়, তাহলে ড্যাটকে আমরা কি বলতে পারি? নাউন বা প্রোনাউন বলতে পারি। যেহেতু নাউন প্রোনাউন এখানে নেই, নাউন বা প্রোনাউন বলতে পারি, তাই এখানে হচ্ছে নাউন যেহেতু নেই, সেহেতু প্রোনাউন অ্যান্সারটি আমাদের সঠিক অ্যান্সার। এরপরে কি বলা হয়েছে? অল দ্যাট গ্লিটার ইজ নট গড, এখানে ওয়ালকে কি বলবো? কিছুক্ষণ আগে আলোচনা করলাম, অল হলো এখানে প্রোনাউন ওয়ার্ড। আচ্ছা যাই হোক, আমি তোমাদের আরেকবার আলোচনা করে দিচ্ছি। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে বলছে দ্যাট কি বলবো? এখানে দ্যাটকে তো প্রোনাউন বলতেই হচ্ছে, বারবার একই কোশ্চেন চলে এসেছে যেগুলো চাকরি পরীক্ষায়। এবার দেখেন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এখানে গ্যাপটা কোথায় দেখতে পাচ্ছেন আপনারা? অল দ্যাট গ্লিটার্স, গ্যাপটা কোথায়? গ্যাপটা কোথায়? ইসের জায়গায়। গ্যাপটা হলো ইসের জায়গায়। কার জায়গায় গ্যাপ রয়েছে? এখানে গ্যাপ রয়েছে ইসের জায়গায়, ইস। কারণ দেখেন এই প্রশ্নটি এসেছিল কোথায় আবার? এই প্রশ্নটি এসেছিল যে সার্কেল অ্যাডজুকেন্ট 15 সালে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা 19 সালে, এই কোশ্চেনটি এসেছিল। তাহলে এখানে কি হবে? ইস ব্যবহৃত হবে। চকচক করলে শোনা হয় না, ইংরেজিতে যদি পরব বাক্য বলি তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। আর এটা তো বললামই, দেখেন কি বলছে, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এটা কমপ্লেক্স সেন্টেন্সে বলবো। কোন সেন্টেন্স বলবো? কমপ্লেক্স সেন্টেন্স। অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এখানে দ্যাটকে কি বলবো? দ্যাটকে আমরা বলবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন।